চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল মালদ্বীপ। চিন্তিত ভারত। মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর চীনের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করছে মালদ্বীপ। স্বাগত টুডে অ্যান্ড টুমোরো চ্যানেলের বিশেষ খবরে। মালদ্বীপের ভারত বিরোধী বলে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু সম্প্রতি তার দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী 10ই মের মধ্যে সকল ভারতীয় সেনার দেশটি ত্যাগ করার কথা রয়েছে। ভারত বিরোধী অবস্থান গ্রহণ করার মাধ্যমেই গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন মোহাম্মদ মইজ্জু। ক্ষমতায় আসার পরেও মইজ্জু ভারত বিরোধী অবস্থানে অটল রয়েছেন এবং এতে করে মালদ্বীপ ছাড়তে হচ্ছে ভারতীয় সেনাদের। এমন অবস্থায় চীনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে মালদ্বীপ। এমনকি এশীয় পরাশক্তি এ দেশটির সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করছে মালদ্বীপ। এতে করে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ। শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য চীন গত 5 মার্চ সোমবার মালদ্বীপের সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করার কয়েক সপ্তাহ পরেই এই চুক্তি স্বাক্ষর করা হলো। এদিকে চীন মালদ্বীপকে 12টি পরিবেশবান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন মালদ্বীপকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার চিঠিটি উপস্থাপন করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনে 5 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরপরই ভারতীয় সৈন্যদের প্রত্যাহারের ওই আলটিমেটাম দেন তিনি। পরে এই আলটিমেটাম অবশ্য মে মাসের 10 তারিখ পর্যন্ত বাড়ানো হয়। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে ভারতের। মালদ্বীপের মোট জনসংখ্যা 5 লাখের কিছু বেশি, যারা চাল, শাকসবজি, ওষুধ এবং মানবিক সহায়তা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর জন্য নয়াদিল্লির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মোহাম্মদ মইজ্জু। তার নির্বাচনী প্রচারণার অন্যতম অঙ্গীকার ছিল ভারত হাটাও, যদিও তার আগের বেশিরভাগ প্রেসিডেন্টই ছিলেন ভারতপন্থী। মোহাম্মদ মইজ্জু নয়াদিল্লির ক্রমবর্ধমান প্রভাবকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এবং মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সৈন্যদের তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আর এর মধ্যেই চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তিটি স্বাক্ষর করেছে মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী মালের উত্তরে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মইজ্জু জোর দিয়ে বলেন, মালদ্বীপের মাটিতে 10ই মের পর আর কোনো ভারতের সেনা থাকতে পারবে না। তার এই কথার পরিপ্রেক্ষিতে ওই সময়ের মধ্যেই দেশটি থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।